হ্যালো ফ্রেন্ডস, এটা ছিল সাউথ গোয়াতে আমাদের দ্বিতীয় দিন। আগের ভিডিওগুলো তো তোমরা দেখেইছো, এটা হলো পরের দিন। তো সকাল সকাল আমরা কিন্তু চলে গেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। ওখানে বুফে সিস্টেম ছিল, আমরা আমাদের পছন্দ মতো খাবার নিয়ে কিন্তু বসে পড়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ পাশেই কিন্তু ওই সুইমিং এরিয়াটা। তখন বাজে প্রায় 9টা সাড়ে 9টা, আর আমরা কিন্তু ব্রেকফাস্ট আমাদের সেরে ফেলেছিলাম। আমাদের পছন্দ মতো ব্রেকফাস্ট খেয়ে আমরা কিন্তু চলে গেছিলাম পুল এরিয়াতে, কারণ আমাদের পুলে নামার জন্য ভীষণ মন চাইছিল। আমাদের হাজবেন্ডরা কিন্তু একদম পুলে নামেনি, দেখতে পাচ্ছ রোদটা কিন্তু একদম পুলের উপর পড়েছে। তাই আমরা কিন্তু চটপট রুমে চলে গেছিলাম চেঞ্জ করবার জন্য। আর ফাটাফাট আমরা কিন্তু রেডি হয়ে গেছিলাম স্নান করার জন্য। দেখতে পারছো এখানে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের সাথে ভীষণ এনজয় করছি এই সুইমিং পুলটাতে। বাচ্চাদের জন্য একটা ছোট এরিয়া ছিল, আর বাকিটা ছিল প্রায় 5 ফিট। তো আমাদের ছেলেরা যেহেতু বড়ই ছিল, লম্বা ছিল, তাই ওদের এটাতে করতে কোনো অসুবিধা হয়নি। বাট শুধু সানা মানে ছোট মেয়েটা, ও কিন্তু ওই ছোটোটাতে ছিল। তা আমরা কিন্তু প্রায় 2 থেকে আড়াই ঘন্টা জলে ছিলাম। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম লাঞ্চ করবার জন্য। লাঞ্চ করার আগে যদিও আমরা একটু এদিক ওদিক ঘুরেছি, তারপরে কিন্তু লাঞ্চ করেছি। আর লাঞ্চের শেষে খেয়েছিলাম আইসক্রিম। আর সেদিনই আমাদের ট্রেন ছিল, তাই আমরা কিন্তু বেশি দেরি না করে একদম স্টেশনে পৌঁছে গেছিলাম। দেখতে পাচ্ছ সেদিন ছিল আমাদের সাউথ গোয়াতে লাস্ট দিন। খুব মিস করছিলাম গোয়াটাকে, খুব ভালো কেটেছে আমাদের। আর দেখতে দেখতে আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছিলাম, আর আমাদের সিটটা একদম রেডি করে নিয়েছিলাম। পাশাপাশি আমাদের সব সিটগুলো পড়েছিল, তাই আমরা সব কিছু অ্যারেঞ্জ করে ওখানে গল্প আড্ডা দিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু পরের দিন সকাল, যখন আমরা মুম্বাইয়ে পৌঁছে গেছি। মুম্বাইতে কিন্তু আমরা প্রায় 9টা সাড়ে 9টার দিকে পৌঁছে গেছিলাম। মুম্বাই কিন্তু মোটামুটি গরমই ছিল, খুব বেশি গরম বলবো না, বাট গরম ছিল, মোটামুটি গরম ছিল। তো দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আমাদের হোটেল রুমে। আর এবার তোমাদেরকে আমাদের হোটেলের রুমটা একটু ট্যুর করিয়ে দেখাই। হোটেলের নামটা যদিও আমি ভুলে গেছি, বাট রুমটা কিন্তু বেশ ভালো ছিল। আর এই হোটেলটাও কিন্তু খুব ভালো একটা এরিয়াতে ছিল, যদিও আমি নামটা ভুলে গেছি। দেখতে পারছো বেশ বড় একটা রুম, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এসেই কিন্তু আমরা ফটাফট রেডি হয়ে গেছিলাম। ফার্স্টে আমি একটু এরকম সেজেছিলাম, বাট পরে এটা আমার ভালো লাগলো না, তাই এইসব খুলে জাস্ট সিম্পল আমি একটা পনিটেল করেছিলাম, আর একটা লং হোয়াইট ড্রেস, যেটা আমি গোয়া থেকে কিনেছি, ওই ড্রেসটা পরেছিলাম। এই দেখতে পারছো আমরা কিন্তু এখন মুম্বাই নগরীর রাজপথে। দুপাশে বিল্ডিং আর বিল্ডিং, বড় বড় উঁচু উঁচু ইমারত, ব্যস্ত শহর, রাস্তাঘাট সব ব্যস্ত। সেদিন আমাদের ইচ্ছে ছিল যে আমরা মার্কেটিং করব, আর পরের দিন আমাদের কথা ছিল যে আমরা চারদিকটা ঘুরে দেখব। তো যথারীতি আমরা কিন্তু প্রথমে চলে গেছিলাম মার্কেটিং করার জন্য। তো প্রথমে কিন্তু আমরা মার্কেটিংয়ের জন্য দাদারে চলে গেছিলাম। এখানে কিন্তু শাড়ির দোকান, তারপর এখানকার জুয়েলারি খুব বিখ্যাত। এই দেখতে পারছো এই জুয়েলারিগুলো কিন্তু মহারাষ্ট্রের স্পেশাল জুয়েলারি। তো এখানে গেছি, আর মহারাষ্ট্রের জুয়েলারি নিব না সেটা তো হয় না। তো ওখান থেকে নিয়ে আমরা কিন্তু একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম। চাউমিন অর্ডার দিয়েছিলাম, আর ছেলে নিয়েছিল ভাত। তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়ার পর আমার ছেলের কিন্তু পেন কেনার ইচ্ছা হয়েছিল, কারণ ও যেখানে যায় ও কিন্তু দুটাই ওর বেশি চয়েস, সেটা একটা পেন আর একটা হলো কিরিং। তো এখান থেকে ওর একটা পছন্দের পেন আমি ওকে কিনে দিলাম। তারপর ঢুকেছিলাম এখানে একটা অ্যান্টিক শোরুমে। এখানে বিভিন্ন রকমের জিনিস ছিল, তার মধ্যে থেকে আমি কিছু জিনিস কিনে নিয়েছিলাম একটা ব্রেসলেট আর একটা ক্রিস্টালের ব্রেসলেট। এরপর চলে গেছিলাম শাড়ির দোকানে, কারণ আমি ভেবেছিলাম আমি শাড়ি নিব না, সায়নী শাড়ি নেওয়ার কথা ছিল। বাট শাড়িগুলো দেখে বেশ ভালোই লাগছিল, কিন্তু আমি যেহেতু ভেবেছি যে শাড়ি নিব না, তাই আমি কিন্তু শাড়ি দেখিনি সেদিন। তারপর এখান থেকে আবার রোড সাইডে খুব সুন্দর সুন্দর জুয়েলার্সের দোকান ছিল, ওখান থেকে কিন্তু আমি একটা মঙ্গলসূত্র নিয়েছি, আর গিফটের জন্য কিছু জিনিস নিয়েছিলাম।
খুব সুন্দর সুন্দর এখানে জুয়েলারিগুলো দেখে একদম মন ভরে যায়। বাট আসবো আমরা প্লেনে, তো এত ক্যারিংয়ের জন্য আমার বর এমনিতেই বারবার তাগদা দিচ্ছিল যে এসব কিনবে না, এসব ভারী হবে ব্যাগ, সেজন্য খুব একটা বেশি কিনিনি। তারপর আমরা রোড সাইডের যে লোকাল ফুড ওগুলো আমরা টেস্ট করেছিলাম। দেখতে পারছো মিষ্টি, বিভিন্ন রকমের মিষ্টি এখানে ছিল, লাড্ডু, তারপর ছিল আঞ্জির, তারপরে ছিল চেরি, এগুলো আমরা কিন্তু টেস্ট করেই যাচ্ছিলাম। জুস, লেমন টি। ওখানে কিন্তু খাওয়া দাওয়ার প্রাইস খুবই কম। দেখতে পাচ্ছো এটা কিন্তু কাঁচা আঞ্জির, যেটা আমরা সবসময় ড্রাই খাই, তো ওখানে কিন্তু এটা আমি আঞ্জিরটা কাঁচা খেয়েছিলাম। সাথে কিন্তু আমরা চেরি খেয়েছিলাম। আর ওখানকার লোকাল যে মার্কেট দেখো আমার খুব ভালো লেগেছিল, তাই আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও করে নিয়েছি। বিভিন্ন রকমের ফ্রুটস ছিল, সাথে ছিল ফুলের মালা, যেটা গাজরা ওরা মাথায় দেয় ওইগুলো। আর ভেজিটেবলস ছিল, ওখানকার লোকাল ভেজিটেবলস ছিল, শাক ছিল, সবজি ছিল, তো আমার বেশ ভালো লাগছিল। আর এই দেখো এই গাজরাগুলো কিন্তু সবার মাথায় পড়ছিল। আমি যদিও সেদিন লাগাইনি, কিন্তু পরের দিন আমি নিয়েছিলাম আর লাগিয়েওছিলাম। আমার পরের ব্লগে তোমরা কিন্তু দেখতে পারবে। তো এখানে কিন্তু প্রায় 2 ঘন্টার মধ্যে আমাদের শপিং শেষ হয়ে গেছিল, তাই ভাবলাম এখন ফিরে না গিয়ে চলে যাওয়া যাক গেটওয়ে অফ ইন্ডিয়া আর তাজ হোটেল দেখার জন্য। তো আমরা কিন্তু চলে গেছিলাম মুম্বাইয়ের রাজপথ ধরে আবার ওই দিকটায়। আর রাস্তায় যেতে যেতে কিন্তু আমরা আম্বানির ঘরটাও দেখেছি, যেটার নাম অ্যান্টেলিয়া। এত বিশাল ঘর, কি বলবো, অপূর্ব, দেখে খুব ভালো লাগলো। এক পাশে বড় বড় অট্টালিকা, আর এক পাশে কিন্তু সমুদ্র সৈকত। আর ওই যে যেখানে অ্যারো দেখতে পারলে সেটা ছিল আম্বানির ঘর, অ্যান্টেলিয়া। এরপর কিন্তু আমরা চলে গেছিলাম আন্ডারপাস দিয়ে সমুদ্রের ওই পারে। তো দেখতে পারছো এটা কিন্তু একদম সমুদ্রের ভেতর দিয়ে এই রাস্তা, কত সুন্দর দেখতে। ওখানে যখন ভিডিও করছিলাম খুব ভালো লাগছিল, তাই তোমাদের জন্য এই ভিডিওটা করলাম। যারা যারা গেছো তারা তো জানোই, বাট যারা যাওনি তাদের জন্য এই ভিডিওটা। আর দেখো রাস্তার দুপাশে কি সুন্দর সুন্দর বিল্ডিংসগুলো, দেখে খুব ভালো লাগছিল, তাই অল্প ভিডিও করে নিয়েছিলাম। আর দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমরা গেটওয়ে অফ ইন্ডিয়া। ওর সামনেই কিন্তু ওবেরয় হোটেল আর হলো হোটেল তাজ। তো এই দুটো কিন্তু সবাই জানো যে বিশাল নাম করা। আর এই দেখো কত সুন্দর, আমার একদম পেছনেই এক সাইডে ওবেরয় হোটেল আর এক সাইডে তাজ, আর পেছন দিকে সমুদ্র সৈকত। ওইখানে কিন্তু আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে কিন্তু ওখান থেকে আমরা অনেক ফটো ক্লিক করে আমরা বেরিয়ে পড়েছিলাম ফ্যাশন স্ট্রিটের দিকে। দেখতে পারছো একদম সামনের রোডটা দিয়ে কিন্তু আমরা গেছিলাম, তাজ হোটেলের একদম সামনের রোড দিয়ে। তাজ হোটেল পেরিয়ে আমরা যখন ফ্যাশন স্ট্রিটে যাচ্ছিলাম, তখন কিন্তু বা সাইডে আমাদের পড়েছিল মেরিন ড্রাইভ। এখানে দেখতে পারছো কত মানুষ বসে আছে। ওখান থেকে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর, যদিও এটা আমি তোমাদের পরের ব্লগে দেখাবো। আর দেখতেই দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম ফ্যাশন স্ট্রিটে, কিন্তু সেখানে সেভাবে আমি আর ভিডিও করিনি। আমার ব্যাটারির চার্জ একদম কম ছিল, মোবাইলের ব্যাটারির চার্জ একদমই ছিল না। আর এবার আমরা কিন্তু হোটেলে ফিরছিলাম ফ্যাশন স্ট্রিট থেকে কিছু কেনাকাটা করার পরে।
আমরা কিন্তু ফিরে গেছিলাম হোটেলে। তাহলে আজকে আমার ভিডিওটা কিন্তু এতখানি থাকবে। আর এই দেখো পূর্ণিমার চাঁদটা কত সুন্দর লাগছিল, তাই তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম। ঝলমলে রাস্তা দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগছিল। আবার অনেক কথা বাকি আছে কিন্তু পরের ভিডিওতে।